প্রত্যেক বছরের মতো এবছরও মালদা মুর্শিদাবাদ থেকে ২১শে সমাবেশের উদ্দেশ্যে আসা তৃণমূল কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। ২০ থেকে ২২,০০০ লোকের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে, এমনটাই জানালেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। প্রায় ৫,০০০ তৃণমূল কর্মী সমর্থক এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে, বাকিরা আজ রাতের মধ্যে এসে পৌঁছবেন। তৃণমূল কর্মী সমর্থকদের জন্য যথেষ্ট খাবারের ব্যবস্থাও করা হয়েছে, তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। বড় বারো চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষের নেতৃত্বে সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। এই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের বাসে করে ২১শে জুলাইয়ের সভাস্থলে নিয়ে যাওয়া হবে। প্রত্যেক বছরের মতো এবছরও গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যে গতকাল সকাল থেকে লোক আসা শুরু করেছে। প্রায় ১,৫০০ লোক চলে এসছে। এখানে তাদের থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার দরকার হলে সেই চিকিৎসার ব্যবস্থা করা, পানীয় জলের ব্যবস্থা সমস্ত কিছুই করা আছে। আপৎকালীন ব্যবস্থাও সমস্ত কিছু নেওয়া আছে এবং আগামীকাল মঞ্চ অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। মোট কত এখানে লোক এখন পর্যন্ত? ২০ থেকে ২২,০০০ লোকের আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি এবং ইতিমধ্যে ১,৫০০ লোক ঢুকে গেছে, আর অসংখ্য মানুষ রাস্তায় আছে। আজ সন্ধ্যার মধ্যে আশা করছি গীতাঞ্জলি পুরো ভরে যাবে। কালকে কি এখান থেকে সকলকে নিয়ে যাওয়ার ব্যবস্থা? কালকে এখান থেকে আমরা বাসে করে সকাল ৫টা থেকে ছাড়া শুরু করবো এবং সভাস্থল অবধি পৌঁছে দেবো। কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট, ওঙ্কার বাংলা।